সার্বভৌমত্ব ক্ষুণ্ণ হলে কাউকে ছেড়ে দেয়া হবে না বলে হুঁশিয়ার করেছেন বিদায়ী সেনাবাহিনীর প্রধান জেনারেল এস.এম. শফিউদ্দিন আহমেদ। কোনো কারণে যদি আমাদের সার্বভৌমত্ব ক্ষুণ্ণ হয় তাহলে তা আমরা ছেড়ে দেব। বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ায় নানা কারণে আলোচিত ডোনাল্ড লু দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে ও পরে বারবার আলোচনায় এসেছে এ দেশটি। কখনো আলোচনা হয়েছে সুষ্ঠু নির্বাচন নিয়ে, কখনো ভিসা নিষেধাজ্ঞা, আবার কখনো রাজনীতি কিংবা ডক্টর ইউনূস প্রসঙ্গে। এবার সব ছাপিয়ে বাংলাদেশ নিয়ে নতুন এক বার্তা দিয়েছে যুক্তরাষ্ট্র। কি সেই বার্তা? দর্শক সবাইকে ঈদের শুভেচ্ছা দিয়ে আজকের ভিডিও শুরু করছি। যে যেখানে আছেন আশা করি ভালো আছেন। দর্শক, ডোনাল্ড লু বাংলাদেশ নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আবারও কঠিন করে নতুন করে হুঁশিয়ারি দিল। দর্শক, ডোনাল্ড লু যেই বার্তাটা দিয়েছেন তার উত্তর একভাবে বলা যায় বাংলাদেশের সাবেক সেনা প্রধান, আমরা বলতে পারি মেজর শফিউদ্দিন সাহেব, যিনি গত কয়েকদিন আগেই তিনি কিন্তু পদ থেকে বহিষ্কার হয়েছেন, পদ থেকে তিনার চাকরি শেষ হয়ে গেছে, তিনিই কিন্তু শেষমেশ সেই জবাবটা দিয়ে দিয়েছেন। দর্শক, আমরা শুরুতেই দেখব ডোনাল্ড লু কী বলেছেন এবং পরবর্তীতে দেখব সেই মেজর বাংলাদেশের সেই সেনাবাহিনী তার উত্তরে কি বলেছে। তো দর্শক, চলুন শুরুতেই আমরা দেখে আসি ডোনাল্ড লু কি বলেছে। আশা করি সঙ্গেই থাকবেন, লাইক দিয়ে আপনার মতামত জানাবেন। আগেই ঢাকা ঘুরে গেছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু। তার সফর ঘিরে ঢাকা ওয়াশিংটন সম্পর্কে বরফ গলার বার্তা ছিল। বাংলাদেশ নিয়ে দীর্ঘ কয়েক মাস ধরে আলোচনায় থাকার চেষ্টা করেছে যুক্তরাষ্ট্র। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে ও পরে বারবার আলোচনায় এসেছে এ দেশটি। কখনো আলোচনা হয়েছে সুষ্ঠু নির্বাচন নিয়ে, কখনো ভিসা নিষেধাজ্ঞা, আবার কখনো রাজনীতি কিংবা ডক্টর ইউনূস প্রসঙ্গে। এবার সব ছাপিয়ে বাংলাদেশ নিয়ে নতুন এক বার্তা দিয়েছে যুক্তরাষ্ট্র। কি সেই বার্তা জানাচ্ছেন এস.আই. রাজ। গেল মে মাসের মাঝামাঝিতে বাংলাদেশ সফর করেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু। এই সফরে তিনি বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী, তথ্য প্রতিমন্ত্রী, প্রধানমন্ত্রীর বাণিজ্যিক বিষয়ক উপদেষ্টা সহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে বৈঠক করেন। তার সফর ঘিরে ঢাকা ওয়াশিংটন সম্পর্কে বরফ গলার বার্তা ছিল। কিন্তু গত 20 মে দুর্নীতিতে জড়িত থাকার কারণে বাংলাদেশের সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেয় মার্কিন প্রশাসন। এরপর থেকে বাংলাদেশ নিয়ে মার্কিন মনোভাব কোন দিকে মোড় নিচ্ছে তা নিয়ে তৈরি হয় জল্পনা। তবে এবার সেই জল্পনার ডালপালা ছেটে ঢাকা ওয়াশিংটন সম্পর্ক নিয়ে নতুন বার্তা দিয়েছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের দক্ষিণ ও এশিয়া বিষয়ক এই অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি। সম্প্রতি ভয়েস অব আমেরিকাকে দেওয়া এক সাক্ষাৎকারে ডোনাল্ড লু বলেন, দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ে বাংলাদেশের জনগণের সঙ্গে আছে যুক্তরাষ্ট্র। দুই দেশের সম্পর্ক জোরদার করার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করে লু বলেন, আমরা পেছনে নয়, সামনের দিকে তাকাতে চাই। বুধবার সাক্ষাৎকারটি প্রকাশ করে মার্কিন এই সংবাদ মাধ্যম। এতে ডোনাল্ড লু দুর্নীতি বিরোধী লড়াইয়ে বাংলাদেশ সরকারের সঙ্গে একসঙ্গে কাজ করার ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের কমিটমেন্টের ব্যাপারটিও গুরুত্বের সঙ্গে তুলে ধরেন। এতে ডোনাল্ড লু দুর্নীতি বিরোধী লড়াইয়ে বাংলাদেশ সরকারের সঙ্গে একসঙ্গে কাজ করার ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের কমিটমেন্টের ব্যাপারটিও গুরুত্বের সাথে তুলে ধরেন। একই সঙ্গে অর্থনৈতিক সহযোগিতা, জলবায়ু সংকট মোকাবেলা, নারী অধিকার ও উন্নয়ন, গণতন্ত্র ও মানবাধিকার ইস্যুতে বাংলাদেশের জনগণের সঙ্গে একসঙ্গে কাজ করার ব্যাপারে যুক্তরাষ্ট্রের কমিটমেন্ট সহ অভিন্ন স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে বিভিন্ন প্রশ্নের জবাব দেন। পাশাপাশি অদূর ভবিষ্যতে অন্যান্য উচ্চ প্রোফাইলের বাংলাদেশি নাগরিকদের ওপরও দুর্নীতির সঙ্গে সম্পর্কিত এ ধরনের নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্র আরোপ করবে কিনা এমন প্রশ্নে তিনি বলেন, যখন আমাদের কাছে উল্লেখযোগ্য দুর্নীতির বিশ্বাসযোগ্য তথ্য থাকে তখন আমরা সারা বিশ্বেই নিষেধাজ্ঞা এবং ভিসা বিধিনিষেধের আকারে প্রকাশ্যে পদক্ষেপ নিই। আশা করি বাংলাদেশের জনগণের সঙ্গে মিলে সব ধরনের দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ের অভিন্ন লক্ষ্য অর্জনে একসঙ্গে কাজ করে যাবে যুক্তরাষ্ট্র। সার্বভৌমত্ব ক্ষুণ্ণ হলে কাউকে ছেড়ে দেয়া হবে না বলে হুঁশিয়ার করেছেন বিদায়ী সেনাবাহিনীর প্রধান জেনারেল এস.এম. শফিউদ্দিন আহমেদ। দুপুরে শরীয়তপুরের জাজিরায় তিনি বলেন, বহিঃশত্রুর যে কোনো আক্রমণ প্রতিহত করা হবে। কেউ যুদ্ধ চাপিয়ে দিতে চাইলে বসে থাকবে না প্রতিরক্ষা বাহিনী। সাম্প্রতিক সময়ে মিয়ানমার থেকে বেশ কয়েকবার গুলি ছোড়া হয় সেন্ট মার্টিনের বাসিন্দাদের দিকে। আতঙ্কে টেকনাফ সেন্ট মার্টিন রুটে বন্ধ হয়ে যায় নৌযান চলাচল।
বাংলাদেশের জলসীমায় মিয়ানমারের যুদ্ধ জাহাজও দেখা যায়। বিষয়টি নিয়ে তৈরি হয়েছে উদ্বেগ। সেনাপ্রধান বলছেন, সার্বভৌমত্বের প্রশ্নে কোনো ছাড় নেই। আমরা তো যুদ্ধ করতে চাই না, আমরা সবার সঙ্গে বন্ধুত্ব বজায় রাখতে চাই। বাট কেউ যদি যুদ্ধ চাপাই দিতে চায় বা কোনো কারণে যদি আমাদের সার্বভৌমত্ব ক্ষুণ্ণ হয়, তাহলে তো আমরা ছেড়ে দেব। তো বর্তমান যে পরিস্থিতি ফুললি আন্ডার কন্ট্রোল। শরীয়তপুরের জাজিরায় সেনাবাহিনীর 9ম পদাতিক ডিভিশনের তত্ত্বাবধানে শেখ রাসেল সেনানিবাসে ছিল একটি ব্রিগেড সিগন্যাল কোম্পানির পতাকা উত্তোলন অনুষ্ঠান। সেখানে তিনি আরও জানান, সীমান্তে বিজিবি এবং কোস্টগার্ড প্রস্তুত রয়েছে। দেশে যদি বহিঃশত্রু আক্রমণ হয় সেটাকে প্রতিহত আমরা করব, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। বর্তমানে যে ধরনের সমস্যা ওখান থেকে হচ্ছে, বর্ডারে কিছু কিছু বর্ডার ভায়োলেশন, এটা কিন্তু আমাদের ওখানে বর্ডার গার্ড আছে, আমাদের কোস্ট গার্ড আছে, তারা বিষয়টা সম্পূর্ণ তদারকি করছে এবং সরকারের নির্দেশ অনুযায়ী কিন্তু প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে। আমরা কিন্তু খুব প্রস্তুত আছি, যদি এর চেয়ে লেভেল অন্যদিকে যায় তার সমুচিত ব্যবস্থা আমরা নিব। আমাদের শুধু সেনাবাহিনী, আমি জানি নৌবাহিনী, বিমান বাহিনী তারাও প্রস্তুত। সেনাপ্রধান বলেন, বিষয়টি নিরসনে কূটনৈতিক ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রচেষ্টা ব্যর্থ হলেই প্রতিরক্ষা বাহিনী নামবে। শিক্ষকতার পেশা আমার খুবই পছন্দ। আমার পিতাও শিক্ষক ছিলেন, আমার মেয়েও শিক্ষকতা করেছে মেডিকেল কলেজে, আমার ছোট বোনটাও অ্যাসোসিয়েট প্রফেসর, যে আবার এমপিও। আমরা শিক্ষা খুব ভালোবাসি, এর সাথে অ্যাসোসিয়েটেড থাকতে পারলে এর চেয়ে আনন্দের আর কিছু নয়। আমি সুযোগ খুঁজব, মানুষ গ্রহণ করলে। আবার একটা ফিলোসফি আছে, উইজডম হ্যাজ নো ভ্যালু আনলেস ইউ শেয়ার উইথ আদার্স। আমার যে জ্ঞান যাই আছে, এটা কোনো মূল্য থাকবে না যদি আমি অন্যদের মাঝে বিতরণ করতে না পারি। 81 সালে আর্মিতে ঢুকছি, তারপরে কত বছর, এত বছর ধরে ইউনিফর্ম পড়তে পড়তে ইউনিফর্মটা একটা চামড়ার মতো হয়ে গেছে। এটা খুলতে হবে, ভাবলে মনটা খারাপ হয়। বাট আবার খুশি এই জন্য যে বাংলাদেশ সেনাবাহিনীতে ভালোবেসে যোগদান করেছিলাম, সেখানে সফলতার সাথে এত বছর চাকরি করে এবং এই প্রতিষ্ঠানে শীর্ষে উঠে আমার প্রদত্ত দায়িত্ব সুন্দরভাবে পালন করে শেষ। তো দর্শক, দেখলেন খুবই গুরুত্বপূর্ণ প্রতিবেদন। এই বিষয়ে আপনার নিজস্ব মতামতকে অবশ্যই আমাদের জানানোর চেষ্টা করবেন। দর্শক, দেখলেন সাবেক সেনা প্রধান, তিনি কিন্তু সেন্ট মার্টিন যে অবস্থাটা তৈরি হয়েছে সেই বিষয়ে তিনি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আওয়াজ দিয়েছেন। এ বিষয়ে আপনাদের মতামতকে অবশ্যই জানাবেন। ডোনাল্ড লু যে কথাগুলো বলেছেন তার সাথে আপনি সহমত কিনা অবশ্যই জানাবেন। দর্শক, অনেকেই এখনো নির্বাচন চাচ্ছেন। আপনারা নতুন করে যারা নির্বাচন চান তারা কমেন্টে অবশ্যই এ লিখবেন, আর যারা নির্বাচন চান না তারা অবশ্যই বি লিখবেন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন। পরবর্তী ভাইরাল আপডেটগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি বাজিয়ে দিবেন। ধন্যবাদ।